স্ট্রেসের কারণে এই এন্ডোক্রাইনোলজিতে আমরা আসলে কোন কোন রোগগুলো বেশি পাচ্ছি বা রোগীদের কোন কোন রোগগুলো এখন বেশি হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আম, আসলে স্ট্রেসের কারণে আমাদের অ্যান্ডোক্রাইন বা হরমোনের যে যদি আমি কথা বলি, হরমোনাল 90% কেস যদি আমি বলি সব কিছুই স্ট্রেসের কারণে। সো স্ট্রেসের কারণে আসলে কি হয়, আমাদের একটা হরমোন আছে নাম কর্টিসল। এই হরমোনটা যখন রিলিজ হয় আসলে আমাদের ওজন বাড়ে, বিশেষ করে বেলি ফ্যাট যেটা সেটা বাড়ে। এবং বাড়ার কারণে কি হয়, আলটিমেটলি আমাদের ইনসুলিন কাজ করতে পারে না। প্রচুর পেশেন্ট আসতেছে আমাদের কাছে ডায়াবেটিস নিয়ে, এবং আপনারা জানেন বা ডায়াবেটিস এখন একটা বার্নিং ইস্যু। এই ডায়াবেটিস নিয়ে অনেকে আমাদের কাছে আসতেছে। ফিমেলরা স্ট্রেসের কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আমাদের কাছে আসতেছে, মাসিক অনিয়মিত হয়ে যাচ্ছে। দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে, তাদের মাসিক হচ্ছে না। এটা কিন্তু অনেকটা স্ট্রেসের উপর নির্ভরশীল, এবং সেখান থেকে তাদের পিসিওএস ডেভেলপ করতেছে। আপনার পিসিওএসের নাম এখন খুব কমন, সবাই মোটামুটি জানে পিসিওএসের ব্যাপারে। থাইরয়েড ডিসফাংশন যদি বলি আমি, থাইরয়েডের যে সমস্যাগুলো, হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, এই রোগগুলো আসলে এই স্ট্রেসের সাথে অ্যাসোসিয়েটেড। মোটামুটি হরমোনাল পুরো ব্যালেন্সটা আসলে নিয়ন্ত্রণ করার জন্য একটা স্ট্রেস ফ্রি লাইফ আসলে প্রয়োজন, যেটা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে এবং স্ট্রেস কমানোর সাথে জড়িত। সো একটা সুন্দর হরমোনাল ব্যালেন্স যদি চায়, বিশেষ করে মেল ফিমেল দুইজনই, বিশেষ করে ফিমেলরা, তাদের কিন্তু একটা স্ট্রেস ফ্রি লাইফের প্রয়োজন। এবং আমরা এই স্ট্রেসের কারণে প্রচুর ইনফার্টিলিটিও পাচ্ছি, হরমোনাল ইমব্যালেন্সে ইনফার্টিলিটিও ডেভেলপ করতেছে। সো এখন একটা মেজর ইস্যু হয়ে গেছে এই স্ট্রেস।